নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপূর্বা রয়েছে আপনাদের সাথে। হনুমান জয়ন্তীতে জনস্রোতে ঝড় মিছিলের মহাশক্তি দেখিয়ে মনোনয়ন জমা দিলেন ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর পুণ্যতিথিতে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। দিনটি ঘিরে ছিল উৎসবের আবহ, আর সেই আবহকেই কাজে লাগিয়ে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে নিজের প্রার্থীপদকে আরো জোরালোভাবে তুলে ধরলেন তিনি। এদিন সকালে ডায়মন্ড হারবার মহকুমার ময়দান থেকে শুরু হয় বিশাল মিছিল। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, সঙ্গে ছিল ঢাক ঢোল, বাদ্যযন্ত্র। সব মিলিয়ে একেবারে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান বলে দলীয় সূত্রে জানা যায়। মিছিলটি ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে অগ্রসর হয়ে পৌঁছয় ডায়মন্ড হারবার প্রশাসনিক ভবনে। সেখানে জাহাঙ্গীর খান আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন। মিছিল চলাকালীন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও এই দৃশ্য উপভোগ করেন। অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থীকে। স্থানীয়দের একাংশের মতে এত বড় মিছিল এই এলাকায় খুব কমই দেখা যায়, যা স্পষ্টভাবেই তৃণমূল কংগ্রেসের সংগঠনের শক্তিকে তুলে ধরেছে। জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান যেন দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবচেয়ে হিজেট ক্যান্ডিডেট জাহাঙ্গীর খান। সেই ক্যান্ডিডেট বিজেপি বলেছে আমরা এমন একটা ক্যান্ডিডেট দেবো জাহাঙ্গীর খানের প্রতিদ্বন্দ্বী করো। সেই ক্যান্ডিডেট দিতে তারা হিসমিস রীতিমতো হিসমিস খেতে হয়েছে অল্প দিনের মধ্যে। তাই জাহাঙ্গীর খানের পরিবর্তে জাহাঙ্গীর খানই চাই। আর দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী তো এখনো পর্যন্ত ময়দানে নেই। তাহলে আপনি এবারে কি বিদেশি উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি কাউকে ছোট করব না, আর মিডিয়ার সামনে বড় কথা বলা আমাদের শুভনীয় নয়। আমাদের মেন কাজ হচ্ছে যে আমরা বছরে 365 মধ্যে 365 দিন মানুষকে সেবা দিয়েছি, এলাকায় উন্নয়ন করেছি। আমাদের প্রিয় নেতা প্রচুর উন্নয়ন দিয়েছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের নেত্রী আমাদের জনগণের মনে অধিকার লক্ষ্মী ভাণ্ডার করেছেন, যুবসাথী করেছেন, পথশ্রীর মাধ্যমে নানান কাজ করেছি আমরা। সেই উন্নয়নের উপরে বিশ্বাস করে, ভরসা করে এবং যেভাবে সার্ভিস দিয়েছি সেই সার্ভিসের প্রতি ভরসা করে আমাদের বিশ্বাস, আমরা ফলতার মানুষ আমাদেরকে আগামী 29 এপ্রিল সমস্ত ভোট জোড়া ফুল চিহ্নে দিয়ে মমতা ব্যানার্জি অভিষেকজি হাতকে শক্তিশালী করবে, সেই বিশ্বাসটা আমরা রাখি। অনেক কর্মী সমর্থন আপনার যে সারাদিন দাঁড়িয়ে আছে আপনার কাছে একবার দেখার জন্য। আপনি বজবজও আপনার দায়িত্ব, বজবজ আবার ফলতা, এতটা চাপ, কতটা চাপ মনে হচ্ছে? আমাদের চাপ নাই, আমাদের কাজ যদি আসে আমরা খুশি হই, কারণ আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, যত মানুষকে সার্ভিস দিতে পারবো, যত গণতন্ত্রের কাছে পৌঁছাতে তত আমাদের ভালো লাগে। তাই আমাদের যত কাজ দেবে তত কাজ আমরা করতে এগ্রি আছি বা রাজি আছি। তা আমাদের মধ্যে কোনো চাপ নেই, কারণ আমরা সারা বছর পড়াশোনা করি। তো পরীক্ষার সময় আমাদের কেন চাপ হবে? যারা সারা বছর পড়াশোনা করে না, যারা সারা বছর মানুষের কাছে পৌঁছায় না, তাদের চাপ হতে পারে। আমরা সারা বছর বজবজ, ফলতা, মিঠাপুর যে আমরা সারা বছর সময় দিয়েছি মানুষের কাছে। তাই মানুষ জানে যে সারা বছর কোন নেতা, কোন কর্মী, কোন দলের প্রার্থী তারা সময় দিয়েছে, মানুষকে পরিষেবা দিয়েছে। তাই তাদের বিশ্বাস আছে সেই নেতাকে এবং সেই কর্মীকে, সেই প্রার্থীকে তার দোয়া আশীর্বাদ দেবে, সেইটা আমরা বিশ্বাস রাখতে পারি। বিজেপি উদ্দেশ্যে বিজেপি প্রতিবারে বলে ভোট দিতে পারছি না, ক্যান্ডিডেট দিতে পারছি না, এটা আপনার ফলটা ক্যান্ডিডেট দিল, এখন অভিযোগ করলো না। তাই বিজেপি উদ্দেশ্যে কিছু বলে, বিরোধীদের উদ্দেশ্যে কিছু তো বলুন। দেখুন, আঙুর ফল টক আপনারা শুনেছেন, আবার শুনেছেন নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা আমরা প্রবাদ বাক্যে শুনেছি। তাই তারা নাচতে জানলে উঠোন বাঁকা বলছি। তাই যে খেলতে পারবে সে ঠিক খেলবে। তাই ওরা ওদের খেলা খেলবে, আমরা আমাদের খেলা খেলবো। আমাদের আসল খেলা মানুষের কাছে পৌঁছানো, মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সেবা দেওয়া, মানুষের দুঃখের কথা শোনা, মানুষের কষ্টের কথা শোনা, মানুষের অন্তরের মনের জায়গা তৈরি করা, এটাই আমাদের আসল কাজ।